আবেদুর রহমান অতি কৌশলে ঘুষ দেবার ধৃষ্টতা দেখান মেজর ডালিম। প্রত্যেক ধনী ব্যক্তিই মনে করে যে কোন জিনিসই টাকায় কেনা যায়। অক্টোবরের শেষাশেষি ঘটল আরেকটি ঘটনা। এক সন্ধ্যায় মেজর শাহরিয়ার রেডিও কন্ট্রোল থেকে জরুরি ফোন করে ডেকে পাঠাল। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ রাতে আবেদুর রহমানকে কাস্টাডি থেকে বের করে লন্ডন পাঠাবার বন্দোবস্ত করেছেন প্রেসিডেন্ট। এ বিষয়ে আপনি কিছু জানেন কি? বলল শাহরিয়ার। না তো, এ বিষয়ে আমি কিছুই জানি না স্যার। দুর্নীতির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের এভাবে বিনা বিচারে ছেড়ে দেয়া হলে এ সরকারের সুনাম ক্ষুণ্ণ হবে। লোকজন বলাবলি করবে, আবার সেই পুরনো খেলাই শুরু হল। টাকাপয়সার লেনদেনের মাধ্যমে দুর্নীতিবাজরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলছ শাহরিয়ার। তোমার খবর যদি সত্যি হয়ে থাকে তবে কিছুতেই আবেদুর রহমানকে বিদেশে যেতে দেয়া ঠিক হবে না। তুমি পুনরায় তাকে আটক করার ব্যবস্থা করো। তাকে ধরতে হবে এয়ারপোর্ট থেকে, যাতে করে এর পিছনের মূল ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়। অভিযুক্ত কাউকে ছেড়ে দেবার অধিকার কারো নেই। After you get him, let me know. Sir, I shall do everything that is necessary. টেলিফোন রেখে দিল শাহরিয়ার। মাঝ রাতের লন্ডনগামী ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় তুলে দেয়া হয়েছিল আবেদুর রহমানকে। প্লেনের ভিতর থেকেই অফলোড করে ধরে এনেছিল শাহরিয়ারের পাঠানো টাস্কফোর্স। খবর পেয়ে আমি গিয়ে উপস্থিত হলাম শাহরিয়ারের কন্ট্রোল রুমে। আইজি জনাব নুরুল ইসলাম এবং গ্রেফতারকৃত বিশেষ ব্যক্তিদের ইনচার্জ ডিআইজি জনাব ইয়ে চৌধুরীকেও ডেকে আনা হল। কারণ খবর পাওয়া গিয়েছিল এ ব্যাপারে তাদের হাত রয়েছে। জনাব ইয়ে চৌধুরীকে জিজ্ঞেস করলাম, স্যার, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দায়িত্বে তো আপনিই রয়েছেন, তাই না? জি হ্যাঁ, জবাবে বললেন জনাব চৌধুরী। সেক্ষেত্রে জনাব আবেদুর রহমানকে ছাড়পত্র দিয়ে প্লেনে তুলে দেবার বন্দোবস্ত করলেন কার হুকুমে? আমার অপ্রত্যাশিত প্রশ্নে কিছুটা ভরকে গেলেন জনাব চৌধুরী। আমতা আমতা করে বললেন, আইজি সাহেবের হুকুমেই এ ব্যবস্থা করেছিলাম আমি। আইজি সাহেব, আপনি কি করে এ ধরনের হুকুম দিলেন? থতমত খেলেন আইজি সাহেব। প্রেসিডেন্টের কথামত কাজ করেছি আমি। প্রেসিডেন্ট সাহেব এ ব্যাপারে কোনো লিখিত অর্ডার দিয়েছেন কি? প্রশ্ন করলাম। জি না। টেলিফোনে বলেছিলেন। টেলিফোনের কথা যদি এখন প্রেসিডেন্ট অস্বীকার করেন তখন আপনার অবস্থা কি হবে আইজি সাহেব? আইনের রক্ষক হয়ে এ ধরনের কাজ করাটা ঠিক হয়েছে কি আপনার? আমার কথায় ভীষণভাবে ঘাবড়ে গেলেন পুলিশের জাদরেল অফিসার জনাব ইসলাম। কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, মেজর সাহেব, উপরওয়ালাদের ইচ্ছা আমাদের মতো জুনিয়রদের জন্য হুকুমেরই সমান। বাহ, বেশ বলেছেন। আপনি বেশি কামলাদের এই বিশেষ গুণটি ভালোই জানা আছে আপনার। কিন্তু বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ। এক্ষেত্রে এমন একটি আইন বিরোধী কাজ করতে এতটুকুও বাধল না আপনার। বাধবেই বা কেন? ঘুণে ধরা ব্যবস্থার শিকার আপনারা আমরা সবাই। স্বাধীনতা পূর্বকালে ঔপনিবেশিক আমলাতন্ত্র সৃষ্টি করে তৃতীয় বিশ্বের সব দেশেই শোষণ কায়েম রেখেছিল বিদেশি শাসকরা। তথাকথিত স্বাধীনতা লাভের পর সেই আমলাতন্ত্রের অবকাঠামো অটুট রেখে দেশকে লুটেছে সাদা চামড়ার জায়গায় জাতীয় ব্রাউন সাহেবরা। তাদের ওই অপশাসন শোষণে সবসময়ই মদত জুগিয়ে এসেছে ভাগিদার হিসাবে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র। অসৎ রাজনীতিবিদ এবং আমলাতন্ত্রের মাঝে জাতীয় সম্পদের ভাগবাটোয়ারা হয়ে এসেছে সব আমলেই। কিন্তু এই লুটপাটের দায়দায়িত্ব কখনোই বহন করতে হয়নি আমলাতন্ত্রকে, সব দায় বহন করতে হয়েছে শুধু রাজনীতিবিদদেরই। আমলারা হেফাজতে থেকেছেন সবসময়ই ব্যাকস্টেজ প্লেয়ার হিসাবে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সেই অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ কিংবা আগস্ট বিপ্লব হয়নি। এই দুটো সংগ্রামই করা হয়েছে জাতীয় পরিসরের সর্বক্ষেত্রে গণমুখী পরিবর্তন আনার জন্য। সেক্ষেত্রে সময়ের দাবিতে আমাদের মনমানসিকতা বদলাতে হবে, তা না হলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। আইজি সাহেব, প্রেসিডেন্ট যদি আপনাকে সে ধরনের কোনো কথা বলেও থাকেন তখন একজন অভিজ্ঞ অফিসার হিসাবে তো আপনার বলা উচিত ছিল যে কাজটা বেআইনি বিধায় করা ঠিক হবে না, তাই নয় কি? আশা করি আগামীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আবেদুর রহমানকে ধরে আনা হয়েছে, যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আইন সবার জন্যই সমান, কথাটা কাজেও প্রমাণিত হওয়া উচিত, কি বলেন? তাদের সাথে আলাপ শেষ করে জনাব আবেদুর রহমানকে ডাকিয়ে আনা হল। আমাদের সামনে এসেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করে বলতে লাগলেন, স্যার, আমি জীবনে অনেক অন্যায় কাজ করেছি। যথেষ্ট টাকাপয়সাও অর্জন করেছি অসৎ উপায়ে। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দেন আপনারা। বলেই বিদেশি একটি ব্যাংকের চেক বুক বের করে তার কয়েকটা ব্ল্যাঙ্ক পাতায় সই করে সেটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন,
বিদেশে আমার যা গচ্ছিত আছে তার সবটাই আমি আপনাদের দিয়ে দিতে চাই স্বেচ্ছায়। কি সাংঘাতিক লোক! প্রকারান্তরে ঘুষ দিতে চাচ্ছেন তিনি। উপস্থাপনাটা অতি অভিনব এবং চমৎকার। তার সাথে আর কোনো কথা বলতে রুচিতে বাধল। শাহরিয়ারকে বললাম, আমি চললাম, অনেক রাত হয়ে গেছে। তুমি আবেদুর রহমান সাহেবকে আইজি সাহেবকে হ্যান্ড ওভার করে দাও বলে ফিরে এসেছিলাম। তথ্যসূত্রয়া দেখেছি, যা বুঝেছি, যা করেছি। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।